হ্যালো কিউটিজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি না খুব কষ্ট পাই। তোমরা কেউ লাইক করো না কেন বলো তো? আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করি। তোমরা যত বেশি লাইক করবে আমি তত তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, প্রমিস। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে চোখে মুখে জল দিয়ে নিচে নেমে দেখি জাঙ্কুক বাবার সাথে বসে আছে। জাঙ্কুককে দেখে আমার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করলো। বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হলো। কিভাবে আমি পারবো জাঙ্কুককে ছাড়া অন্য কাউকে মেনে নিতে? এইসব আমি কি ভাবছি? আমি এতটা স্বার্থপরও হতে পারবো না। তে কালই তোর মেহেন্দি আর পরশু তোর বিয়ে। সুগার ফ্যামিলি আর দেরি করতে চাইছে না। জিহবের কথা শুনে তে আর জাঙ্কুক দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তারা দুজনেই অবাক। এই পরিস্থিতি সামলানোর জন্য তাদের দুজনেরই একটু সময়ের প্রয়োজন ছিল। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু বাবা, এত তাড়া কিসের? কয়েকদিন তো আমরা ওয়েট করতে পারতাম। বিয়ে তো সেই করতেই হবে, তাহলে কয়েকদিন আগে করলে আশা করি কোনো প্রবলেম হবে না। সুগা তো ঠিকই বলেছে, বিয়ে তো সেই হবেই, তাহলে তুই আগেই করে নে। আমি অসুস্থ আছি, কখন কি হয়ে যায় বলা যায় না, তাই আমিও চাই তুই তাড়াতাড়ি বিয়ে করে নে। জাঙ্কুক রেগে চলে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের মনে আগুন জ্বলছে। সে কি করবে সে নিজেও জানে না। এরই মধ্যে জেহব আরেমকে ফোন করে তের বিয়ের ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। আরেম আর জেহবের সম্পর্ক এখন অনেক ভালো হয়ে গেছে। তে জাঙ্কুকের যাবার দিকেই তাকিয়েছিল। তখন সুগা বলে, তে চলো তোমাকে অফিসে ড্রপ করে দিই। না, তার কোনো প্রয়োজন নেই। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা সেরে আমি অফিসে যাব। ওকে, কিন্তু বিকেলে আমরা শপিংয়ে যাব, একটু টাইম বের করে রেখো। তে সুগাকে বিদায় জানিয়ে তার গন্তব্যে বেরিয়ে পড়ল। এদিকে জাঙ্কুক বেপরোয়াভাবে ড্রাইভ করছে। সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তার মাথার মধ্যে আগুন জ্বলছে। যখনই তার কাউকে প্রয়োজন পড়ে তখনই সেই মানুষটা হারিয়ে যায় তার থেকে। যখনই সে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তখনই সেই মানুষটা চলে যায়। প্রথমে তার মা, তারপর তার বাবা, আর এখন তে। সে জানে না তে তার জীবনে না থাকলে সে কিভাবে বাঁচবে। শুধু এইটুখানি জানি তেকে সে হারাতে পারবে না। জাঙ্কুক গাড়িটা তার বাড়ির সামনে থামিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখে আয়ু একটা সার্ভেন্টকে এক বান্ডিল টাকা দিচ্ছে। জাঙ্কুক দরজার সামনে, আর আয়ু ভিতরে থাকায় জাঙ্কুককে আয়ু দেখতে পায় না। জাঙ্কুক ধীর পায়ে ভিতরে যেতেই আয়ু গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, তুমি কোথায় ছিলে বলো তো? কাল রাত থেকে বাড়ি ফেরোনি। আমার বুঝি চিন্তা হয় না? রিল্যাক্স আয়ু, আমি মামার বাড়ি ছিলাম, আর এরকম চিন্তা করার কিচ্ছু হয়নি। জাঙ্কুক, আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ। ক্যান উই বি টুগেদার? লুক আয়ু, আমি তোমাকে আগেই সমস্ত কিছু বলেছি, তাই এসব বলার কোনো মানেই হয় না। I know, Jungkook, but I really love you so much. Please, believe me. I love you so much. Please, Jungkook, don't do that. Leave me. I also love you, but as a friend, not as a girlfriend. আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাঙ্কুক। স্টপ ইট আয়ু, সব কিছু ক্লিয়ার করার পরও এক কথা ভালো লাগে না। সরি জাঙ্কুক। আয়ু, তুমি কিসের টাকা দিচ্ছিলে? ও আসলে ওটা ওর দরকার ছিল, আর তুমি বাড়িতে ছিলে না তাই দিচ্ছিলাম। তুমি হুটহাট করে এখানে আসবে না। ওয়াইফ না বানাতে পারো, ফ্রেন্ড হয়ে তো থাকতেই পারি, তাই না? জাঙ্কুক কিছু না বলে উপরে চলে গেল। এইদিকে জাঙ্কুকের বাড়ির দরজা থেকে তে ছুটে বের হচ্ছে। এইমাত্র সে জাঙ্কুকের বুকে আয়ুকে দেখেছে। সে তখন জাঙ্কুকের পিছু পিছু এসেছিল জাঙ্কুকের সাথে কথা বলতে, কিন্তু সে ভাবতে পারেনি আয়ু আর জাঙ্কুককে এত কাছাকাছি দেখবে। একটু আগেই তো জাঙ্কুক আমাকে বলছিল যে সে আমাকে ভালোবাসে।
তাহলে এখন আবার সে আয়ুকে এত কাছাকাছি রেখেছিল, এটার মানে কি? এটাই কি ভালোবাসা বলে? এটাই তোর ভালোবাসা? খনিকেই রূপ পাল্টে ফেলে? না, আমি আর জাঙ্কুকের কথা ভাববো না, আমি আর ওকে ভালোবাসবো না। কেন করব আমি এই স্বার্থপরটার কথা চিন্তা? আমাকে যদি ভালোই বাসে তাহলে অন্য মেয়ের কাছে কেন যাবে? আমি অন্য কারোর হবু বউ, আমি আর ওর কথা চিন্তা করব না। সেখান থেকে বেরিয়ে আমি সোজা নিজের অফিসে চলে এলাম। সারা দিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখার চেষ্টা করেছি যাতে জাঙ্কুকের কথা আমার মাথার মধ্যে আর না ঘোরে, কিন্তু কিন্তু কিছুতেই ওই কথাটা আমার মাথা থেকে বেরই হচ্ছে না। সারাদিন কাজের মাঝেও ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছে, আর সেই দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না, কেমন অস্বস্তিতে পড়ে গেছি আমি। বিকেলে যে হোক সবাইকে ফোন করে নিজের বাড়িতে ডেকে আনি। সেখান থেকে সবাই শপিং মলে যায়। আশ্চর্যজনক হলেও জাঙ্কুক খুব নর্মাল বিহেভ করছিল, যেন সুগা আর তের বিয়েতে জাঙ্কুক খুব খুশি। জাঙ্কুক শাড়ি দেখছিল, তে এক ধারে বসে শাড়ি পছন্দ করছিল। পছন্দ করা বললে ভুল হবে, তে শুধু শাড়ির নাড়াচাড়া করছিল। জাঙ্কুক তেকে শাড়ি পছন্দ করে দিচ্ছে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে তের বিয়েতে সে সব থেকে বেশি খুশি। জাঙ্কুকের এই কুল বিহেভিয়ার আমি কিছুতেই মানতে পারছি না, যদিও আমি চেয়েছিলাম যে জাঙ্কুক আমাকে ভুলে যাক আর আমার বিয়ে হয়ে যাক, কিন্তু এখন আমি তাকে এই বিয়েতে হ্যাপি দেখে খুশি নই। অনেক শাড়ির ভিড়ে একটা নীল শাড়ির ওপর আমার চোখ আটকে গেল। যদিও আমি শাড়ি পরতে এতটাও পছন্দ করি না, কিন্তু কেন জানি না এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়ে গেল। শাড়িটা নিজের শরীরে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। তখনই জাঙ্কুক ছোঁ মেরে আমার হাত থেকে শাড়িটা নিয়ে আয়ুর শরীরে জড়িয়ে দিল। এটা দেখে আমার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। এমনিতেই সারাদিন ওই শাকচুন্নিটার সাথে চিপকে ছিল, এখন আবার লুতুপুতু প্রেমও শুরু করে দিয়েছে। জাঙ্কুক তো গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। সকাল পর্যন্ত আমাকে ভালোবাসে ভালোবাসে বলছিল, আর এখন আয়ুর প্রতি দরদ উতলে উঠছে। ইচ্ছা করছিল আয়ুর সব কটা চুল ধরে টেনে ওকে ন্যাড়া করে দিই, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটাকে শান্ত করলাম। বাবা জোর করেই আয়ুকে আমাদের সাথে নিয়ে এসেছে। বাবার আর জাঙ্কুকের আয়ুর প্রতি যে এত কিসের আধিক্যতা আমি বুঝি না। ওরা কি বোঝে না যে আয়ুকে দেখলেই আমার রাগ হয়? শপিং শেষ করে যখন বাড়িতে এলাম, নিজের ঘরে ঢোকার সময় দেখলাম আয়ু জাঙ্কুকের ঘরে ঢুকে যাচ্ছে। আমার ভীষণ রাগ হলো। হঠাৎ করে জাঙ্কুক আয়ুকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে তাও বুঝতে পারলাম না। নিজের রুমে এসে শপিং ব্যাগগুলোকে বিছানায় ছুঁড়ে মারলাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। রাত 12:26 বাজে। ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে জাঙ্কুক। সিগারেটের ধোঁয়ার সাথে তার ভিতরের যন্ত্রণাগুলোকেও সে উড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে ম্লান হাসছে। হঠাৎ তাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। এতে সে কিছুটা হতবাক হয়ে গেলেও পরে বুঝতে পারল যে কে তাকে জড়িয়ে ধরেছে। একটা ম্লান হাসি দিয়েই আকাশের দিকে চেয়ে রইল। সে জানে তেই তাকে জড়িয়ে ধরেছে। হয়তো আর না থাকতে পেরে তে তার কাছে ছুটে এসেছে। সে চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। তার মনে হচ্ছে তার পিঠের দিকে শার্টটা বোধহয় ভিজে যাচ্ছে। তবে কি তে কাঁদছে? পেছন ফিরতেই জাঙ্কুক বেশ খানিকটা অবাক হলো। তে নীল রঙের একটা শাড়ি পরে আছে, হাতে তার রেশমি চুড়ি আছে, চোখে কাজল দেয়া, যদিও সেটা লিপটে গেছে, কিন্তু দেখে কোনো অপ্সরার থেকে কোনো গুণে কম লাগছে না। তেকে দেখে অনেক বেশি আবেদনময়ী লাগছে। জাঙ্কুকের ইচ্ছা করছে এই সময়টা যেন এখানেই থমকে যাক। সে যেন তার দু চোখ ভরে তেকে এভাবেই দেখতে পারে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। এত রাতে তোমার এখানে আসা ঠিক হয়নি। তে, তুমি চলে যাও। চলে যাব? কিভাবে বলছো তুমি এসব? তুমিই তো আমায় বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো।
তাহলে কেন তুমি আয়ুর এত কাছাকাছি ছিলে? তুমি কি বুঝতে পারো না তোমাকে অন্য মেয়ের সাথে আমি সহ্য করতে পারি না? তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। এসব কথার কোনো মানেই হয় না। কাল তোমার মেহেন্দি, পরশু তোমার বিয়ে। এখন এই অবস্থাতে যদি আমাদের দুজনকে কেউ দেখে ফেলে তাহলে খারাপ ভাববে। তুমি চলে যাও। আই ডোন্ট কেয়ার কি কি ভাবলো না ভাবলো, এতদিন তো ঠিকই বলছিলে ভালোবাসি ভালোবাসি। তাহলে এখন কি হলো তোমার? এতদিন আমি আবেগের সাগরে ভাসছিলাম, আজ আমি বাস্তবতায় ফিরে এসেছি। বাস্তবতা মাই ফুট। যখন আমি বাস্তবতা মেনে বিয়ে করছিলাম, তাহলে তুমি কেন আমাকে এভাবে নিজের দিকে টানলে? হ্যাঁ, কেন আমাকে এত অসহায় করে দিলে? এখন আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আর তুমি আমাকে বাস্তবতা শেখাচ্ছ। তুমি আমাকে ভুলে যাও আর বিয়েটা করে নাওতে। ইচ্ছা করছে তোমাকে মেরে ফেলি, তারপর নিজেও মরে যাই। দেখো, আমি শাড়ি, চুড়ি, কাজল সব তোমার পছন্দ মতো পরেছি, তারপরও তুমি এরকম বলছো। আমি আর চুল কাটবো না, তোমার জন্য বড়ই রাখবো, প্রমিস। কিন্তু প্লিজ আমার সাথে এরকমটা করো না। জাঙ্কুকের চোখে জল টলটল করছে। সেদিন যে স্ট্রং দেখে দেখেছিল, আজকে সেই দেড়টা আর স্ট্রং নেই। সে তার ভালোবাসায় পাগল হয়ে গেছে। জাঙ্কুক আর থাকতে না পেরে তেকে জড়িয়ে ধরে। তে তো জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথমবার তে নিচ থেকে জাঙ্কুককে কিস করে। জাঙ্কুক যেন আবেগের সমুদ্রে ভাসতে থাকে, তেও আবেগের সমুদ্রে ভাসতে থাকে। তারা দুজনেই যেন হুঁশ হারিয়ে ফেলেছে। खुद को तुम रातों में, मेरी रातों में, मेरी रातों में, मेरी रातों में। জাঙ্কুকের যখন হুঁশ ফিরল, তখন সে তেকে নিজের থেকে সরিয়ে দিল। তে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু অনেক বেশি দেরি করে ফেলেছি আমি। পরশু তোমার বিয়ে। মামা তোমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, তাকে আরেকবার কষ্ট দেবার মতো শক্তি আমার নেই। আমার মা বাবা যে ভুলটা করেছে তার জন্য দাদুকে তার মাসুল দিতে হয়েছে। আমি চাই না সেই ভুলটার জন্য মামা আরেকবার কষ্ট পাক। অসম্মান কোথায়? আমরা বাবার সাথে কথা বলতে পারি, আমরা বাবাকে রাজি করাতে পারি। সব অতিথিদের বলা হয়ে গেছে, বিয়ের কার্ড বিতরণ হয়ে গেছে। এখন যদি তোমার আমার জন্য মামা সিদ্ধান্ত বদলায়, তাহলে মামার সম্মানটা কোথায় যাবে বলো তো? আর মামা হার্টের পেশেন্ট, সেদিকটাও ভেবে দেখো। তোমার এই লেম যুক্তি আমি আর মানতে পারছি না। আমরা দুজনকে ভালোবাসি, এর চেয়ে বেশি আর কি হতে পারে? আমি মামাকে আর সেই একই কষ্ট দিতে পারবো না যেটা আমার মা বাবা দাদুকে দিয়েছিল। আমি পারবো না জাঙ্কুক, সত্যিই পারবো না। প্লিজ এমনটা করো না আমার সাথে। আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচতে পারবো না। চলে যাওতে, নতুন বউয়ের চোখে ডার্ক সার্কেলস মানাবে না। চলে যাও তুমি এখান থেকে।